ও কিতাবর ও চ্যাপ্টারের মাঝে উল্লেখরা যে উম্মতে মোহাম্মদীর হাসরের ময়দানত তিনটা আলামত হইব। আজ তিনে লগ লই লিছে কইলে ইফাতা সারা উম্মতে মোহাম্মদীর হুকা উম্মতে হলে হুকা আবার হুকা কয়টা আলামত হইব? বাকি 1,24,000 নবী গুজরিয়া গেছেন এরার কোনো আলামত পাইছি না, কিন্তু উম্মতে মোহাম্মদীর হাসরের ময়দানও কয়টা আলামত? তিনটা আলামত মনে রাখুন যান। ও নুরুদ সদুর ফি শরহিল কুবুর কিতাব বারলে পাইবা। 1 নম্বর আলামত হইল ও যে দুনিয়াত নমাজ পড়বার সময় নমাজের আগে আমরা কিতা করি মাতলা না ওই একজনটা মনে হয় ঠিকা দিলেইছি নকলে যুব যারা মাতুকা নমাজ পড়ার আগে আরো জুড়ে হোকা বেটা চাকর রাখছে বেটা নমাজি তো চাকরে কইছে হবা তুমি আমার খাম কম করিও ওইলে নমাজ পড়তে হইব পাছ। বেটা কইছে চাচা ইটা খোয়া লাগতো নাই, মাত বুঝছেন নানি ইটা খোয়া। ফজরের সময় আজান হইছে বেটা এখন মসজিদে যেইটা চাকর বেটারে ডাকছইন যে বেটা উঠি যা নমাজর আজান হেউটি হয় আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা অন নহরসইন মালিকে বলে গরো হড়িলে আর তার যাই গিয়ে না আমি আর হে হেতার তোলে মাত পুচ্ছেন নি এ তো তার চাকরি বহাল রাখিলছে মাত পুচ্ছেন না। হ্যাঁ আসলে নমাজ পড়েননি কিন্তু কিতা করে মালিক রে বুঝদে আসলে তো আল্লাহ দেখা না নিতা। হ্যাঁ আপনি 10 হাত মাটির তলে গিয়া কিতে যেটা করবা তা আল্লাহ জানোন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা সূরা ইয়াসিন ওলে পড়িছেন না নি ওটা ইয়াসিন সূরাত মনে হয় নাই। আচ্ছা যাক তো মুহতারাম হাজিরিন আচ্ছা যাও এটা কথা কইলে কথা খালি লাম্বইব। হ্যাঁ এখন ও কইলাম উম্মতে মুহাম্মদীর আলামত হইব হাসরের ময়দানও মাতুকা তিনটা। 1 নম্বর আলামত হইল নমাজের আগে আমরা কিতা করি হলে করি না নি নমাজের লাগি অজু করা সুন্নত নফল না ফরজ জুড়ে মাতুকা ফরজ দেখুন যান অজু না করিয়া নমাজ পড়লে হইতো নাই বুঝছেন নি কথা অজু করিয়া নমাজ পড়া লাগবো অজু করবা। ও কইছেন উম্মতে মুহাম্মদীর আলামত হাসরের ময়দান হইব তিনটা। 1 নম্বর আলামত হইল গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু অজু পড়িয়া যে আত দইসলা মুখ দইসলা ফাও দইসলা অঙ্গ প্রত্যঙ্গ দোয়া লাগছে না নি এই দোয়া অঙ্গগুলা হাসরের ময়দানও মেঘলা দিন দেখছেন নি ডাক দিয়া বিজলি দেয় না নি বিজলিয়ে জেলা চোখ লইয়া যায় কিনা নি চমকায় না নি ওলা আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দান খালি চকচকি করবো জিলিক পারবো। আর এই জিলিক দেখিয়া আমরা নবিয়ে তান উম্মত পাচি পাচি সারা নিয়া জমা করিলবা লেবায় হামদন নিছে আর হিসাব লাগতো না। আল্লাহ কইবা ও আমার হবিব আপনার উম্মতরে ব্যস্ত লিয়া দেব কাকি কে চমকিছে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু আসারিল ওযু এলাগি অজু পড়বার সময় বালা করি ঠান্ডা দিন ফখরিয়ামি না করিয়া বালা করি গোসাই গোসাইয়া পানি লাগাইতা মাতো ফাও মুখো কথা বুঝছেন নি চুলোর গুড়ি পর্যন্ত পানি পৌঁছে না তো হইব নি অজু এলাই বালা করি অজু পড়ুন যান ই ঠান্ডায় আপনার লাভর হবায় ওবাই ঠান্ডা লাগের আর হিবাই বেশ বনের হুকা সুবহানাল্লাহ। হ্যাঁ অজুয়ে আপনার সগিরা গুণা দইয়া যায় গিয়া মুখ দি মাতিয়া যত সগিরা গুণা করসলা কুল্লির লগে লগে পানি লগে গেছে কি ছাড়া দইয়া আত দি যা করসলা আত দোয়ার লগে গেছে ফাও দিয়া যা করসলা ফাও দোয়ার লগে সগিরা গুণা গেছে বলে রইল কবিরা বলে কবিরা গুণা তোবা ছাড়া মাফ হয় না। কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরামে কইছেন নমাজ রাসুল কুরবাত মানুষের মানে মাথা জেলা শ্রেষ্ঠ হলতার উপরে নাইনি সারা এবাদতর মাথা এবাদতের একটা বডি ধরেন যদি এই এবাদতর মাথা হইল নমাজ। আর নমাজ যদি একজনে পড়ে তে নমাজের ভিতরে তওবাও আছে হুকা সুবহানাল্লাহ মাত বুঝছেন নি নমাজের ভিতরে তওবা কিলা আল্লাহুম্মা ইন্নী যালামতু হুকা সেই দেখি ও যে আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহ আমি জুলুম করছি নাফসি আমার নফসের উপরে আমি আমার নিজের হাতে নিজের মাথাত কুড়াল মারি দিছি জুলমান কাসিরা সগিরা গুণা নাই বড় বড় যত গুণা আছিল ওটা বড় বড় গুণা দিয়ে আমি আমার নিজের উপরে জুলুম করে নিছি।
ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ইটা গুনাহ মাফ করার ক্ষমতা আর খেরুর ও আল্লাহ অন খুশি হয়ে যায় বলে ফিরিস্তা বল কিতা কয় বন্দায় বলে খর আল্লাহ তুমি ছাড়া বলে তার ইটা গুনাহ কেউ মাফ করতা ক্ষমতা নাই বলে জানিয়ে রাখো তোমরা সাক্ষীটা আমার বন্দারে মাফ করে দিলেই না। সালাম ফিরে এইবার আগে আপনি মাফ পাইলেন না না? হ্যাঁ লেখছেন আপনি মসজিদে গিয়া 5 ওয়াক্তর ফরজ নামাজ জমাতে পড়তা, কইলা ফরজ পড়িয়া যদি বন্দায় বাড়িতে গিয়া দেরি হয় না সুন্নত পড়িলে অসুবিধা নাই, কিন্তু ফরজর লাগি মসজিদ বুঝছেন নি, ফরজর সালাম ফিরাইয়া আপনি মসজিদ থেকে বারোইবার আগে আল্লাহ ফিরিস্তায় সারা গুনার বুঝা আপনার কাছে খাড়িয়ে রাখিলেন। কিন্তু গড় যদি ফরজ পড়েন এই কথা তো লেখছেন না বলে গড় হলে হইব মাত পেচ্ছেন নি এল্লাই খানো আইতাম আমরা ওগলে হোগা কিছু মানুষে মাত্রা না তারা আইন না করি না আইসা কি আইতাম ইনশাআল্লাহ ওগলে একমত নেই। কোনো জরুরি অসুবিধায় আটকায় দেয় স্বতন্ত্র কথা নাইলে ফাঁসত জমাতের সাথে 17 রাকাত নমাজ জমাতে পড়িম, ঠিক আছে? 17 রাকাত নমাজ ফরজ নাই নি, আমি 17 হিসাব দেওয়াত লাগলে সূর্য ডুবি যাব মারিব রক্তাইবা আর হুজুর আইবা বুঝছেন নি ওটা আপনারা ইটা করিয়া দেখুন যান ফরজ নমাজ খালি কত রাকাত 17 রাকাত। তো 1 নম্বর হইল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর আলামত হইব আতে মুখে চমকিব খালি জিলিক ফাড়িব আর আল্লাহর রাসূল আচ্ছা মাঠও 100টা গরু আছেন আপনার একটা গাই আছে ওটা বেচিলিতা এখন ইগু চিত্রা মাহরা ওটা কিতা কইয়ার বুঝলা নি গাইর রংটা চিত্রা এখন খরিদারে আনিয়া কইরা ও যে চিত্রা মাহরা দেখরাও ওগু খান্দার যাওয়া লাগবো নি 100 গরু না 1000 গরু যদি আর ইগু খালি চিত্র হয় তো ইগু চকুত লাগবো না নি? হ্যাঁ তে আসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর অজুর অঙ্গ যে দইছিলা ওটায় জিলিক ফাড়বো আর আমরা নবিয়ে চিনিয়ে তান উম্মতরে আনিয়া তান লেওয়ায় হামদন নিচে জায়গা দিয়া লইয়া ব্যস্ত হইবা কি হোক সুবহানাল্লাহ যাওয়ার কি আলনি যাব হল একবার তকবীর দেওয়া নারায়ে তকবীর নারায়ে রিসালত শাহজালাল লতিফিয়া যুব সংঘ মাশাআল্লাহ ইসালে সব মাহফিল জিন্দাবাদ। আচ্ছা যাক আল্লাহ কবুল করুকা। আমরা আল্লাহর কাছে দাবি জানাই আর যে আমরা শক্তি দিতে পারতাম না, আল্লাহ তুমি যদি চাও তে আমি তেড়ারেও তুমি সিধা করলিতে ভাই, আমি বেনমাদিরেও তুমি মসজিদে নিতে ভাই আচ্ছা না? মনে হয়ে গেল আরেক কথা আমার কথা তো তফসির করি করি কথা কিছু বাড়ি গেছে কি আমি তো ওয়াইজর মানুষ নাই ওয়াজর সিজনে যে ওয়াজ করতাম আমার সারা বছর তফসির আছে। হ্যাঁ এক বেটা তার গাই হারি গেছে তুকাইয়া পার না বুঝলানি তুকাইতে রাইট বাজি গেছে 10টা 8টা উনে গাইয়ে বেমরানি দিছে মসজিদের ওয়ালো ভিতরে বাউন্ডারি আছে না নি আইসে বেটা ইয়া দেখে গাছর গুয়া গাছের লগে তার গাই বান্ধা ই গুয়া গাছটা খানো বাড়িত নি মসজিদের নাই নি গুয়া গাছ বান্ধা বেমরানি দিছে আইসে আইয়াও গাইর খান্দাত গেছে গিয়া আর এখন দেখে বান কুলের বান্দা ও কইল ও ইমাম সাহেব তার তো মিটার ফুরা গরম নাই নি দেখুন যান হ্যাঁ বৌরে আইলা কুদাম মারতে পারতো না কিন্তু মিয়া সাহেবের উপরে বেন্দা লই লিব আচ্ছা না? মিয়া সাহেব দেখলা সাইয়া বলে ফাঞ্চাইতে হেসে খাওয়া দৌড়াইবা আগে তো চুপ দিলাইব আমারে আচ্ছা নাই নি যদি বেতালে মাতি ও কইল বলে রে বাবাই মিয়া সাহেবে কইলা রে বাবাই আমি নাই ফাঞ্চাইতর মুরব্বিয়ানে কইছেন যে তোমার গাই গিয়া ইয়া হলতা খাইয়া দেয় কি মসজিদর আর আয়তে বান্ধিয়া থইতাম ও ফাঞ্চাইতর অর্ডার মানছি আমি বানছি না মাত পেচ্ছেন না কারণ তার আওয়াজ শুনিয়া বুঝিলিছে না তার রবিশ বেলা নাই মাত পেচ্ছেন নি ও গাড়ো বই দিব ইমাম সাহেব হইলে এসে না ভাও ধরাইতাম ফাঞ্চাইতে ও তাই বাইলে উত্তর দিছেন আর মিয়া সাহেব যারা তারা এমনিও নরম দিলে তা হইন কইতে পারেন বলে তাই আপনিও তো মিয়া সাহেব আমিও যদি ইলাম ইমাম হই আর আমি ইলা উত্তর দেই আর হেজন মারি দিয়ে লাঠি দিয়ে বাড়ি আমি তো হিরাইয়া মারতাম নাই আচ্ছা না? তো তাই উত্তর দিছেন আমি ফাঞ্চাইতর হুকুম মানছি আমি আসলে বানছি না। আচ্ছা ও ফাঞ্চাইতর দুয়াই শুনিয়া মস্তানর মস্তানি কিছু মাতুন্না দেখি আপনারা মাতুন্নাতে আমার ওয়াজ হইতো না মস্তানি কিছু লামছে ও একলা মাতের আর খর ও রে বা মিয়া সাহেব হেমান জিনিস গিয়া বুঝে না এলা গিয়া ইয়া হামাই যায় মসজিদও আমি বুঝি আমার কদিন তোমার মসজিদও দেখছো ও হবাল হুড়া দড়া দক্ষিণ পাড়া দিলে আসেন নাকি আশা করি আর থাকতা নাই ইলা কেউ তাকান মুনাসিব নাই কিতা কর হে তার ফেসলা দেন না নি হে মানুষ হে বুঝে খোয়ার আমারে কদিন দেখছো তোমার মসজিদও আর গো হেমান জিনিস বুঝে না এর লাগি আইছে
নাউজুবিল্লাহি মিন যালিক। ইলা মানুষ হওয়া ঠিক নাই। ইগু তো ই যে মানুষ কর ই মানুষের কথা কুরআন শরীফ আল্লাহ কইরা ওয়াল্লা কাদ যারা আনালি জাহান্নামা ও নৌকাইতে আয়াত আছে কইরা আমি বেশিরভাগ মানুষ দুজক লাগি বানাইছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ইতার দিল আছে, তার দিল দিয়া দুনিয়ার সবটা বুঝে, লাভ ক্ষতি সবটা বুঝে। হ্যাঁ, হে বাপ কিলা বন্ত আওখানো হে বুঝে, কিন্তু আমি আল্লাহরে চিনে না, আমার কথা হে শুনতে রাজি হয় না, এইগুলি আমি জাহান্নাম লাগি বানাইছি। কথাটা বুঝছো? হে তো সঠিক জবাবও দিছে। তো যাই হোক, উম্মতে মুহাম্মদীর আলামত হইব আসরের ময়দানে কয়টা? তিনটা। 1 নম্বর আলামত হইল অজুর অঙ্গ প্রত্যঙ্গ কিতা করব, আতে মুখে ওতায় চমকিব, নবিয়ে দেখিয়া চিনি লিবা। ও গেল একটা, অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকিব। 2 নম্বর আলামত হইল ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি, ইয়ামিন অর্থ ডাইন, ইয়ামিনি অর্থ ডাইনাত, ওতারা বুঝছেন নি? ইন ইয়ামিন অর্থ ডাইনাত হইছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। কোন সূরা কত নম্বর আয়াত কইছিলাম আলাই কুরআন শরীফ রাখতা, আমি তো মুখস্থ ওয়াজ কম পারি। বুঝছেন নি কথা? আল্লাহ কইরা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি, উম্মতে মুহাম্মদীর ডাইনাতো কিয়ামতের ময়দানে আমলনামা দেব হইব না। বড় গরিবী সুবহানাল্লাহ কইলা। ডাইনা তো আমলনামা পাইছেন আপনি? লন্ডনের এনএসি ভাইয়া, লন্ডনের বাউচার ভাইয়া, আমেরিকার ভিসা ভাইয়া, আপনি যতক্ষণ কুসু তার চেয়ে কোটি কোটি গুণীগুলোকে তো কোনো তুলনা চলে না। হ্যাঁ, ইগু বেস্তর বাউচার আপনার ডাইনা তো দেওয়া হয়েছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। হ্যাঁ, আপনি এমবেসিতে কি লইয়া আইছেন আমেরিকার বাউচার, আমেরিকার স্পন্সার আপনারে দিলেইছে, ভিসা লাগাইয়া দিলেইছে বইত নেনি। এখন যারে ফাইন পরিচিত মুরব্বী ফাইয়াও কইন চাচা আমার ওখান দেখুকা, ওখান তা আতাইয়া দেউকা, কইনি মাতুকা, কইনি কুশ না বেজার হইয়া কুশইয়া নাইনি। তে ডাইনা তো আমলনামা হাসরের ময়দানও পাইবা কোটি কোটি মানুষের মাঝে, ফাইয়া কইবা কিতা ওখান আল্লাহ কইয়া দিলেইছেন হাউ মুকরাউ কিতাবিয়া, আমার ওখান তানিয়া ফড়িয়া দেখুকা, হৌকা সুবহানাল্লাহ। ডাইনবাউ মানুষ থাকবা নানি? ও এরার গেছে দিবা দিয়া কইবা আমার ওখান ফড়িয়া দেখুকা, হাউ মুকরাউ কিতাবিয়া। কিতাবিয়া মানে আমার আমলনামা, ফড়িয়া দেখুকা। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার থাকতে বিশ্বাস করতাম যে মরার বাদে আমার জীবনের হিসাব দেওয়া লাগবো, আর হিসাব দেওয়া লাগবো যখন, তখন আমি আলিফ লাগান চলছি। আচ্ছা, মরার বাদে হিসাব লাগবো, আপনি এইখান যদি নেকিন করো ইনতে যে চাউলে চলবানি। হ্যাঁ, ব্যাংকর ম্যানেজারি করতো বেটায় বাক্কা, আগে কি দেখছি একটা ম্যাগাজিনও, ম্যানেজারি করতো, ম্যানেজার ক্যাশিয়ার আছিল, ক্যাশিয়ার, বড় ব্যাংকের ক্যাশিয়ার। এখন প্রচুর টাকা ক্যাশিয়ারের কাছে তো সারা টাকা নাইনি, সারা ক্যাশ। এখন হে দেখলো ইত্যাদি যদি রোজ 2000 4000 করিয়া হে লুকাইয়া তৈ দে, কোনো অসুবিধা নাই। ব্রিটিশ আমলের কথা, ওটা করি করি হাসা 2000 3000 করি থইয়া বড় একটা ফিগার ফাই দিছে, ফাইয়া তো হে একবারে মচমচি দেখার। আচ্ছা, কাউ কাছে এইগো বৈধ না অবৈধ? জোরে মাতলা না দেখি, অবৈধ নাইনি? হালাল না হারাম? হারাম। ফাফে বাফরে ছাড়ে না, মনে রাখুন জান কথাটা। ও যে অবৈধ, এর বাদেও আইছে তদন্ত, তদন্ত দৈরানি অডিট, ইংরেজিতে হয়নি ঘুরে অডিট, অডিটও আইছে। অডিটও আইয়া এখন দেখা যায় 1 লাখ টাকার হিসাবে দিত পারেন না, ধরা পড়ে গেছে। ফাফে বাফরে ছাড়েনি, মাদুকা ধরা পড়ছে নানি। এখন ব্রিটিশ আমল আছিল, আর তাইন ক্যাশিয়ার আসলা, 1 লাখ টাকা হিয়ামলোর 1 লাখ, ওখন করে 100 লাখ 1 কোটি হইব, আছে না? আচ্ছা, ধরা পড়ে গেছে, এখন দিতে পাররা না। ও ব্রিটিশ আইনে করছে চোখ খুলিলাও, ওকে নাউজুবিল্লাহ, কিতা কইছে? এখন চোখ দুইটা খুলে হয়ে গেছে। মাত পুচ্ছুন না? দেখরানি কত বড় সম্মানজনর পদ আছিল, আর এখন চোখ দুইটা খুলিয়া অবস্থা খুব সিরিয়াস। এখন বাজারের গলিয়ে গলিয়ে আটে আর বিক তুলে, আর মানছে হয় নবা তোমার ক্যাশিয়ারও দেখলাম। ও বেটায় হয় ও ক্যাশিয়ার আসলাম হাসা, কিন্তু ক্যাশে যথাযথ মেনটেন না করার কারণে তার ফল বুক করিয়া আঠিয়ার গলিয়ে গলিয়ে। মাত পিচ্ছেননি?
হ্যাঁ, দুনিয়ার যারা কেউ কারোর হক মারিয়া যাইব মনে রাখুন যান, নমাজ হয়তো আল্লাহ মাফ করে দিলেইতে পারবা, আল্লাহরে সজ্জা করলাই না খানে আল্লাহ যেন কইন মাফ করে দিলেইতাম, যাও আমার বন্দারে দিলেইলাম। কিন্তু আরো জনে 1 টাকা পাইতো লইয়া মরি গেছো, ইগুর কারণে দুজো যাওয়া লাগবে। 1 টাকা, 1 পয়সা হইয়ে থাকে যদি, চুল পরিমাণ জিনিস হইয়ে থাকে যদি, এইগু হিসাব আল্লাহ বাদ গিয়া করবা। মাত বুঝাইতাম পারছি নি? তাইলে মনে রাখুন যান। তাই 2 নম্বর হইল ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কইরা যে ডাইনা তো আমলনামা পাইছে সে খুব আরাম আয়েশর জীবন পাইলিছে। হুকা সুবহানাল্লাহ। বাদে কয় কিটা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া। বেস্তি মেওয়া ফল ফ্রুট ফাখনাম ইচ্ছা করার লগে লগে মুখে দিয়া মাইব আইয়া, ই কুটা দিয়া ফাড়া লাগতো না। মাত পিচ্ছিন্নি কুতুফুহা দানিয়া। এর বাদে আল্লাহ কইবা কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কইবা ও বান্দা, ডাইনা তো আমলনামাত পাইছত, দুনিয়াত থাকতে তুই আমারে ভাউরিসলে না, আমার ডরে তুই হারাম করি থাকি বাঁচিয়া থাকছত, সুতরাং নেকির খাম যা ভারত করছত, কিন্তু বাদ খাম থাকি যে বাঁচিয়া থাকছত, এর বদলা আল্লাহ কইবা আজকে আমি ওঠাল জান্নাতর মালিক তোরে বানাইয়া দিলাইলাম। অন কিতা কর বলে কুলু তুই খা, ওয়াশরাবু তৃপ্তি মিটাইয়া তুই ফান কর। হুকা সুবহানাল্লাহ। দেখরানি তে ডাইনা তো আমলনামা হইবা। উম্মতে মুহাম্মদীর 3টা আলামত হইব হাসরের ময়দানো। 1 নম্বর আলামত হইল কিতা, অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকিব। বালা করি অজু করতাই না হসু বালা খান মাতুকে বালা করি অজু করইন যান, তবে মত সক্ষিগিরি করলে হইতো নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়বার দোয়া, যারা মাত্রা না এর জানা না আল্লাহ মাতলা না, আর না 3 বার মারনা আল্লাহ মাত্রা না। হুকা হলে কবার 3 বার তাকি বাড়াইতেও পারতা নাই, 3 বার তাই কমাইতেও পারতা নাই। 3 বার সুন্নত। ওকা নবীর সকল তার একটা গন্ডি আছে নানি, ও দৌকা আমরা ওয়াজর প্যান্ডালের গন্ডি এর ভিতরে থাকতা 12 যারা বইবা, ও দৌকা গন্ডির আর একটা মিশাল দেই আমি ওইটা আমার অভিজ্ঞতা থাকি হয়েছে। হ্যাঁ, মুরগির তলে বেটিনতে ডিম বয়ান কিতা লাগে হুকা চাই। হ্যাঁ, যেগুত মুরগির তলে থাকে না এগু কিতো হ্যাঁ, আপনি গন্ডির ভিতরে যদি তাহইন ওয়াজর প্যান্ডালর গন্ডির ভিতরে, তে আপনার ভিতরে তাকিয়া হ্যাঁ আল্লাহর বহুত নিয়ামত নাজ নিয়ামত হল আল্লাহ আপনারে দিবা। আর প্যান্ডালর 12 যারা হাড় হইছেন, প্যান্ডালর 12 যারা বলে অন্তা কিতো 9,000, এরা মুরগির ডিম জেলা তোলে না তাকায় বুলে হইছে, এরাও কিটা বুলা ডিম। মাত বুঝু আইছে না? হুকা হইছে না নি বুঝ? হ্যাঁ, এর লাগি প্যান্ডালের ভিতরে আওয়ার মাঝে যে লাভ বারে বইলেই লাভ হইতো নাই। আপনার কি আছে কিতা হয় তো গেল। হ্যাঁ, বাদে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বি শিমালিহি, কেন আমি আর খোয়ার যাইয়ার না, আমার প্রসঙ্গত নাই। ডাইনা তো আমলনামা ভাইলে কিতে হইব, তা ডাইনা তো আমলনামা খেয়ে ভাইবা নেককারে না বদকারে? ডাইনা তো নেককারে, আর বাউয়া তো বদকারে গুনাগারে দুজকিয়ে, বাউয়া তো আমলনামা ভাইব। ইবা যদি আমি আর খোয়ার যাইয়ার না, আমার সময় নাই। এখন আমরা কয়টা আলামত পাইলাম? 1 নম্বর হইল অজুর অঙ্গ চমকিব। 2 নম্বর হইল ডাইনা তো হলে হোকা ওয়াজ থাকি গেলা তুকাইয়া কোনটা ফাইন তে তো বুঝলা ওয়াজ যাওয়ার স্বার্থ। আর যদি কোনটা তুকাইয়া পাইন না, বয় একটা লাভ হইছে অবশ্যই। আজকের ইনো ফটো তুলাও আর ফিরিস্তা হলে ফটো তুলটা, তারা জেলা হলা তুলটা নানি ফটো, অডিও ভিডিও তখন নাই তারা। আল্লাহর ক্যামেরাম্যান ফিরিস্তে গুরু আসইন, আমি ইগুর পক্ষপাতি নাই। আমি চাই হেরা যদি আমারে তুলি লাইন আর কিয়ামতর দিন আমারে ফটো দেখা যায়, তে ওগু আমার সার্থকতা। মাত পিচ্ছেন না? ইগে অনেক সময় মনের রিয়া আনি হইতে পারে বলে আমি তো বেটা কম না, আমি তো ওয়াজ হরিয়ার, যদি কেন ইয়ে হইতে তো গুড়িত মারি দিলাম। মাত পিচ্ছেন নি কিটা কইছি? আল্লাহ হেফাজত করুকা। আমরা খুলুসিয়তর সাথে ওয়াজ শুনতাম এবং ওয়াজ শুনিয়া আমল করার চেষ্টা করতাম। সুন্দর লাগে আইসুন নে খেয়ে, সুন্দর লাগে আইলে আমার এই সময় দিতে না আসলা বা আমার দাওয়াত দিতে না আসলা, আমার কাছে তো সুন্দরের গুণতা নাই। আচ্ছা, কয়টা কইলাম? 3টা কইলছি নি? একটা কইছি হাসরের ময়দানও উম্মতে মুহাম্মদীর আলামত হইব কয়টা? 3টা। 1 নম্বর আলামত হইল অজুর অঙ্গ চমকিব। 2 নম্বর আলামত হইল ডাইনা তো হুকা হলে ডাইনা তো আমলনামা দিবা।
আর 3 নম্বর আলামত হইল আপনার জীবনে যে নামাজ পড়িছিলা হুকা আমরার জীবনে যে নামাজ পড়ছি হুকা হলে হোমৌকার বেশৌক আইসটা কি আর ছাড়তাম নাই হুকা আইসটা কি আর জান যায় যাও কইলে নামাজ ছাড়তাম নাই ঠিক আছে হ্যাঁ আপনারে আল্লাহ দেখবানে কতখান উফরে দিয়ে তুলুন হ্যাঁ জীবনে যা নামাজ পড়িছিলা এই নামাজ দিয়ে আল্লাহ নূর বানাইয়া আর হাসরের ময়দানও আপনার চতুর্দিকে আপনার নামাজের নূরে ঘুরিব কথাটা বুঝছেন নি তে হাসরের ময়দান উম্মতে মুহাম্মদের পরিচয় কয়টা হইল তিনটা 1 নম্বর হইল অজুর অঙ্গ অঙ্গ মানে হাত পাও মুখ তা কি পাও দোয়া লাগে না নি অজুর ও ওটাই চমকিব 2 নম্বর হইল ডাইনা তো দেখি যাই ডাইনাত দেখাও কা হলে মনোরহিত করিয়া ডাইনা তো আমল আল্লাহ তুমি সাক্ষী থাকো সবে ডাইনাত তুলছেন আমল নোমাটো আল্লাহ ডাইনা তো আমরা নসিব করিও সবে আমিন ডাইনা তো আমল নোমা আর 3 নম্বর জীবনে যা নেকির কাম করছেন সবচেয়ে বড় নেকি হইল নমাজ ই সারারে নূর বানাইয়া আল্লাহ হাসরের দিন আপনার গালাবাই চতুর্দিকে খালি কিতা করবা গুরানি লইবা হ্যাঁ নবিয়ে চিন্তা যে তান উম্মত হুকা সুবহানাল্লাহ ও কত হইল 3টে হইছে নানি তে আইজো 3 বাট পড়ি গেছে হ্যাঁ বেঈমান মরবার সময় 3টে আলামত যাই রইব হ্যাঁ আর ইমানদার বেস্তি নমাজি মানুষ মরতে সময় কয়টা আলামত 3টে আলামত যাই রইব হাসরের ময়দান হাসর হইব নানি হাসর হইব আর হাসরের ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা আছে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা হ্যাঁ যে তাই নামাজ পড়তা না এটা আন্দাও ইয়া উঠিবে কিয়ামতের দিন বুঝছেন নি কথা যাই হোক আল্লাহরে লিয়ে ফাইল্লা শয়তানর লাগাল আমরা তো দেখি না কিন্তু অলি আল্লাহ যারা তারার ই চোখ নাই তারা আলাদা আরো চোখ আছে বুঝলানি তারার অন্তর চক্ষু ওটা খুলি গেছে বাতুনি যারে হয় ও শয়তান রে ভাইছেন ভাইয়া ওই গেছেন আজানের টাইম আচ্ছা আমি 7 মিনিটের ভিতরে শেষ করতাম হইব এখন অলিয়াল্লাহ ভাইয়া এক বেটারে এরে শয়তান রে ভাইয়া কইলা রে বাই তোরে বহুত দিন ধরে তুকাইয়ার ইয়া আল্লাহ আপনি এই এলাকার সর কুতু অত বড় অলি আর আমি শয়তান রে আস্তা দুনিয়ার মাইনছে গালিয়াইন হৌকা হুজুর কিতা লাগি বলে কোনটা লাগি নাই তোরে আস্তা দুনিয়ার মাইনছে চিনইন এখানে মাসিক থাকি মাগরিব জুনুব থাকি সীমাল পর্যন্ত পৃথিবীর পূবর মাতালো চিনইন পশ্চিমর মাতালে দক্ষিণ উত্তর সারাই চিনইন তোরে চিনইন নানি আমি লন্ডন গেছি ওখানে দেখি মাইনছে শয়তান কইন মাত পিচ্ছিন না সৌদি আরব হজো গেছিলাম ওখানে দেখি মাইনছে কইন ইবলিস মাত পিচ্ছিন না দেখে চিনে না হকলে চিনে বলে আমার ও এলাকার মানুষ ছাড়া আর কেউ চিনে না আমি তোলাখান নামি হইতাম ও এলাকি তোরে তুকাইয়ার ই সবক তুই না দিলে আর খে দিব ও উঠিয়া কইল আপনারে অশেষ ধন্যবাদ তে বেশি লম্বা চোলা সবক দিয়ান না আপনি যখন আমার লাখান হইতে চাইরা 28 উঠাইয়া আপনারে একেবারে 3টা সবক দিলাম আজ 3 বাটে ধরি লিছে কোনোদিন 4 বাটে ধরে দেখালি সাইড চলবো বুঝছেন না ওটা কটা 3টা সবক দিলাম বলে কইলা 3টা কিতা বলে আজান হয়ে যাব শুনতে নি আজানোর টাইম মই কইরা আজান হয়ে যাব 1 নম্বর আমল হইল জীবনে যা পড়বার পড়ি লিছ আর নামাজ পড়ই না যান 1 নম্বর বাতাইছে কটা 1 নম্বর কিতা করতা না তে বুঝা গেল যে নামাজ পড়ে নাই গো কিতা শয়তান নাই শয়তানোর বাবা মাত পিচ্ছেন না বাবা হইলেও কইব দাদা হ্যাঁ নামাজ পড়তায় না 2 নম্বর মিসামাত মাত্তায় 2 নম্বর কিতা মিসামাত মাত পায় তে মিসামাত মাতা খার খাম জুড়ে কলে তে আমরা মুমিন মুসলমান হইয়া মিসামাত মাত্তা বিটা তো শয়তানোর খাম 2 নম্বর আর 3 নম্বর হইল 2 জন দিয়া মাইল লাগাইয়া খেতাউড়ি গিয়া ঘুমাইও না 2 জনের ঘরে দিয়ে খালি দল বড় করিও মাত পিচ্ছিন না ও কয়টা 3টা নাইনি বলে আর লাগতো নাই ও 3টার উপরে আপনি আমল করিলেন যে আমার তাকি আমার দাদা তাকি আরো বড় হয়ে যাবা তাই হুনিয়া উঠিয়া কইল শয়তান হুন আল্লাহরে আজির নাজির জানিয়া আল্লাহর কসম খাইয়া কইলাম আইসা কি 3 কাম আমি করতাম নাই জুড়ে হোক সুবহানাল্লাহ ই 3 কাম আমি করতাম নাই মানে শয়তান হইতাম নাই হে উঠিয়া কইল বেজার হইছে না খুশ হইছে ঠগিয়া কথা নিছেন না ঠগিয়া দুকা দিয়া উঠিয়া কইল আজ পর্যন্ত তোমার লাখান দুকাবাজ কোনো মানুষ পাইলাম না ও পয়লা পাইলাম যে দুকা দিয়া কথা নিছো তে আমিও আজ থাকি ওয়াদা করলাম আর ইনসানোর গেছে কোনোদিন হক কথা হইতাম নাই বলে কইস না মামলত জাহান জ্ঞান তো কই লিছ আর কিতাবলে কই গেছে আমরা পাই দিছি
মাত পুচ্ছেন নি শয়তানে আল্লাহর একটা হুকুম মানছিল না, আদমরে শ্রদ্ধা করছিল না, এলাগি তারে ইবলিশ শয়তান বানাই লইছে। আর আমরা একদিন নমাজ ছাড়ি যদি তে 17টা হুকুম ছাড়ি, আর 17 রাখাতে 17টা হুকুম, তে একদিনে যদি 17টা ছাড়ই না আপনি, তে 2 দিনে 34টা। এখন চিন্তা করি দেখো কালি ফরজ নমাজ, তাহলে শয়তানোর সমান না শয়তানোর দাদা? শয়তানোর বাবা তাকে আরো উফরে দিয়া শয়তানোর লগে হাঞ্জর দিয়ে কিয়ামতর দিন যার নামও ছাড়া হইব। যার মনে হয় ফড়ন যান আমি জোর জবরদস্তি করার কোনটা নাই, বিষয়বস্তুটা বুঝাইয়া দিলাম। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।